খাতা কলম বই বই খাতা জুতো মোজা সব দেয়, তাই দিদিকে চাই। দিদি আমাদের কন্যাশ্রী, তাই আমরা দিদিকেই চাই। জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলের সীমান্তবর্তী দয়ারামপুর 229 নম্বর বুথে লক্ষ্মী এলো ঘরে কর্মসূচির আয়োজন। ঘোষপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান তিলুর উদ্যোগে হয় এই কর্মসূচি। লক্ষ্মী এলো ঘরে কর্মসূচিতে গ্রামবাসীদের উপচে পড়া ভিড়। বাড়ির মা বোন বয়স্ক মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এখানে বিশেষ স্ক্রিনের মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। এখানে সাধারণ ঘরের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বলেন, আমরা সংসার চালানোর জন্য লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাই, এই জন্য মমতাকেই চাই। কৃষকরা বলেন, আমরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিয়ে চাষাবাদ করি, এতে আমাদের সুবিধা হয়, এই জন্য মমতাকেই চাই। পাশাপাশি স্কুলের ছেলেমেয়েরা বলে, আমরা স্কুলে গিয়ে বই খাতা পোশাক জুতো পাই, ওই জন্য মমতাকেই চাই। শেষেই কর্মসূচিতে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি, ঘোষপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান ওরফে তিলু সহ অন্যান্য কর্মী সমর্থকরা। যে কর্মসূচি, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন লক্ষ্মী এলো ঘরে, সেটা আজকে আমরা যে আয়োজন করেছি ঘোষপাড়া অঞ্চলের দয়ারামপুর গ্রামে, সেখানে আমাদের নেতৃত্ব উপস্থিত আছেন এবং নেতৃত্ব থেকে শুরু করে গ্রামের যে সমস্ত মহিলা যারা আজকে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে খুব খুশি মমতা ব্যানার্জির প্রতি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনার নাম? আমার নাম হাসানুজ্জামান মণ্ডল, ঘোষপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা জানেন যে 2011 সালে বাংলায় পট পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেসের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এই বাংলায় যে সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার মধ্যে দিয়ে, সেই সমস্ত প্রকল্পগুলো যা বাংলার মানুষ, বাংলার প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষের জীবনে যে পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এনে দিয়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনে এই প্রকল্পগুলোর যে কত প্রয়োজনীয়তা, এই সমস্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সম্প্রচার দপ্তরের উদ্যোগে একটা তথ্যচিত্র, 1 ঘন্টার একটা তথ্যচিত্র তৈরি হয়েছে লক্ষ্মী এলো ঘরে। আজকে এই তথ্যচিত্রটা আমরা ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দয়রামপুরে আমরা মানুষের সামনে উপস্থাপন করলাম এবং এই সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, সমব্যথী, বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত কিছু, সবুজ সাথীর সাইকেল, বাংলার বাড়ি, বাংলার আপামর জনসাধারণ যে তার সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম মানুষের সামনে। ঠিক তেমনি আমরা মানুষের কাছে আবেদন করলাম যাতে আগামী দিনে এই বাংলার মানুষ, ঘোষপাড়া অঞ্চলের মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস ভরসা রাখে, সেই আবেদন আমরা করলাম। এবং আজকে সন্ধ্যার পরে এই ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শনে এত মানুষের সমাগম, এত মানুষের জমায়েত, স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষপাড়া অঞ্চল শুধু নয়, বাংলার মানুষের হৃদয়ে রয়েছে, যে নাম কোনো সাম্প্রদায়িক শক্তি কোনোদিন মানুষের হৃদয় থেকে মুছতে পারবে না।